আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। গাজায় ব্যর্থতা ও ব্যাপক প্রতিরোধের প্রেক্ষাপটে 1000-এরও বেশি ইসরায়েলি সেনা পদত্যাগের আবেদন জানিয়েছে। এরপর জানিয়ে দিব যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কিম জং উন। আরও জানিয়ে দিব ন্যাটোকে যুদ্ধে জড়িয়ে পড়ার হুঁশিয়ারি পুতিনের। এরপর জানিয়ে দিব পররাষ্ট্রমন্ত্রী আরকসির মন্তব্য, ইরানের প্রতিবেশী নীতিতে বিশেষ স্থান দখল করে আছে সৌদি আরব। এদিকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার ইঙ্গিত। এবং সর্বশেষ জানিয়ে দিব ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহায়তা, চীনা সংস্থাকে নিষেধাজ্ঞা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। গাজায় ব্যর্থতা ও ব্যাপক প্রতিরোধের প্রেক্ষাপটে 1000-এরও বেশি ইসরায়েলি সেনা পদত্যাগের আবেদন জানিয়েছে। গাজায় দীর্ঘকাল ধরে যুদ্ধ চলতে থাকার প্রেক্ষাপটে 1000-এরও বেশি ইসরায়েলি সেনা ইস্তফা দেওয়ার আবেদন জানিয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যমগুলো এ তথ্য ফাঁস করে জানিয়েছে, আবেদনকারীদের মধ্যে রয়েছে বিভিন্ন পদমর্যাদার অধিকারী, অফিসার বা সেনা কর্মকর্তা। ওই সংবাদ মাধ্যমগুলো বলেছে, ব্যাপক বিক্ষোভ ও নৈরাজ্য দেওয়ার ভয়ে ইসরায়েলের সশস্ত্র বাহিনী এই সেনাদের পদত্যাগ বা ইস্তফার আবেদনের খবর গোপন রেখেছে। সম্প্রতি 8200 নম্বর ইউনিট নামের ইসরায়েলি সেনা গোয়েন্দা বিভাগের প্রধান পদত্যাগ করেছেন। ইসরায়েলি সেনা কর্মকর্তারা এর আগেও জানিয়েছেন, ইসরায়েলি সশস্ত্র বাহিনী ব্যাপক সেনা ঘাটতির সংকটে রয়েছে। সেনা সংখ্যার ঘাটতির কারণে ইসরায়েলি কর্তৃপক্ষ রিজার্ভ সেনাদের যুদ্ধে যোগ দিতে বলেছে। বিশ্লেষকরা বলছেন, ইসরায়েলি আগ্রাসন ও অপরাধযজ্ঞ দীর্ঘ 11 মাস ধরে চলার পরও ইসরায়েল প্রতিরোধ যোদ্ধাদের কাবু করতে পারেনি, বরং ইসরায়েলি সেনাদের ক্রমবর্ধমান ক্ষয়ক্ষতি ও হতাহতের কারণে সেখানে পরাজয়ের মুখে রয়েছে ইসরায়েল। আর এ অবস্থায় 1000-এরও বেশি ইসরায়েলি সেনা এই যুদ্ধের হাত থেকে নিজেদের রক্ষা করতে ইস্তফা দেওয়ার আবেদন জানিয়েছে। যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন কিম জং উন। উত্তর কোরিয়া বলতেই একটা চরম গোপনীয়তার দৃশ্য ভেসে ওঠে। একটু ভুলাচুক হলে প্রশাসনিক কর্তা থেকে আমজনতার মৃত্যুদণ্ড সেখানে অবধারিত। এমন একটা গোপনীয়তায় মোড়া এবং কঠোর নিয়মের বেড়াজালে আবদ্ধ দেশে প্রতিরক্ষার বিষয়টি আরও গোপনীয়তায় মোড়া থাকবে, সেটাই স্বাভাবিক। পশ্চিমী দুনিয়া, বিশেষ করে আমেরিকার সাথে কিমের বিবাদ দীর্ঘদিনের, তাই তিনি যে পাশ্চাত্যের দেশগুলোর, বিশেষ করে আমেরিকার দাদাগিরিকে খুব একটা গ্রাহ্য করেন না, বরদাস্ত করেন না। এমন বার্তা দিতে মাঝে মধ্যে ক্ষেপণাস্ত্রের নানা পরীক্ষা চালান। উত্তর কোরিয়ার উপর নানা নিষেধাজ্ঞা চাপানো হয়েছে, কিন্তু তিনি যে সহজে দমার পাত্র নন তা বারবারই নিজের কাজ দিয়ে পশ্চিমী দুনিয়াকে বার্তা দেন কিম। তার দেশ পরমাণু অস্ত্র নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করছে, পরমাণু অস্ত্র তৈরি করছে, এমন দাবি মাঝে মধ্যেই আন্তর্জাতিক মহলে ওঠে। এবার সেই কিমেরই দেশের অত্যন্ত গোপনীয়তায় মোড়া পরমাণু অস্ত্র তৈরির কেন্দ্রের ছবি প্রকাশ্যে এসেছে। যদিও সেই ছবির সত্যতা যাচাই করেননি আনন্দবাজার অনলাইন। বেশ কয়েকটি সূত্রের দাবি, সম্প্রতি সেই পরমাণু কেন্দ্র পরিদর্শনে গিয়েছিলেন কিম, বিজ্ঞানীদের সঙ্গে দেখা করেন, পরমাণু অস্ত্র ভাণ্ডারে শক্তি বৃদ্ধি নিয়েও আলোচনা হয়। ন্যাটোকে যুদ্ধে জড়িয়ে পড়ার হুঁশিয়ারি পুতিনের। রাশিয়ার ভূখণ্ড লক্ষ্য করে দূরপাল্লার ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহারের কথা ভাবছে ইউক্রেন, আর এজন্য পশ্চিমা মিত্রদের সবুজ সংকেতের অপেক্ষায় আছে দেশটি। এমন প্রেক্ষাপটে পশ্চিমা ও তাদের জোট ন্যাটোর উদ্দেশ্যে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, রাশিয়ার লক্ষ্যবস্তুতে আঘাত হানার জন্য পশ্চিমারা ইউক্রেনকে দীর্ঘ
দীর্ঘপাল্লার অস্ত্র ব্যবহারের অনুমতি দেওয়ার অর্থ হল রাশিয়ার সঙ্গে ন্যাটো জোটের যুদ্ধে জড়িয়ে পড়া। যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের শীর্ষ কূটনীতিকরা যখন রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করার বিষয়ে আলোচনা করছেন, ঠিক তখনই পুতিন এ হুঁশিয়ারি দিলেন। রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা অস্ত্র ব্যবহারের নিয়ম সহজ করা হলে ইউক্রেন এসব অস্ত্র দিয়ে রাশিয়ার গভীরে হামলা চালাতে পারবে। এমন হামলা চালানোর জন্য কিয়েভ 2.5 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমা দেশগুলোর ওপর চাপ দিয়ে আসছে। পররাষ্ট্রমন্ত্রী আরাকসির মন্তব্য, ইরানের প্রতিবেশী নীতিতে বিশেষ স্থান দখল করে আছে সৌদি আরব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকসি বলেছেন, ইরাকের মতো সৌদি আরবও ইরানের প্রতিবেশী নীতিতে একটি বিশেষ স্থান দখল করে আছে। গতকাল সৌদি আরবের আশরাক নিউজ টেলিভিশনকে তিনি বলেন, ইরান সৌদি সম্পর্কে বেশ ইতিবাচক পথে এগিয়ে চলেছে এবং বেশ কয়েক বছর ধরে সম্পর্ক ভালোভাবে এগিয়ে যাচ্ছে। 7 বছরের বিরতির পরে 2023 সালে চীনের মধ্যস্থতায় ইরান ও সৌদি আরব পুনরায় সম্পর্ক শুরু। এর ধারাবাহিকতায় দুপক্ষ কূটনৈতিক মিশন চালু করেছে। আরাকসি বলেন, আমাদের অতীতে সমস্যা ছিল, কিন্তু আমরা দ্বিপক্ষীয় সম্পর্ক পুনরায় শুরু করেছি। সাম্প্রতিক বছরগুলোতে এই সম্পর্ক দ্রুত প্রসারিত হচ্ছে। সম্পর্ক প্রতিষ্ঠায় সহায়তা করার জন্য তিনি ইরাক ও চীনকে ধন্যবাদ জানান। আব্বাস আরাকসি জোর দিয়ে বলেন, প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের অধীনে ইরানের নতুন প্রশাসনের পররাষ্ট্র নীতির লক্ষ্য প্রতিবেশী দেশগুলোর সাথে সম্পর্ক বৃদ্ধি এবং গভীর করা। আরাকসি বলেন, ইরানের চতুর্দশ প্রশাসনের নীতি তার প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও জোরদার করা। ইরাক যেমন ইরানের প্রতিবেশী নীতিতে একটি বিশেষ স্থান রাখে, তেমনি সৌদি আরবও একটি বিশেষ অবস্থানের অধিকারী। পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার ইঙ্গিত। গত মাসের শুরুর দিকে ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল। এবার রাশিয়া সেখানে বড় ধরনের পাল্টা আক্রমণ চালিয়েছে। রুশপন্থী ব্লগার এবং একজন উচ্চপদস্থ রুশ কমান্ডার এই খবর নিশ্চিত করেছেন। ইউক্রেনপন্থী পর্যবেক্ষকদের মতে কুরস্ক অঞ্চলে দখলকৃত এলাকাগুলোতে ব্যাপক সংঘর্ষ চলছে। রুশ সেনারা কিছু এলাকায় ইউক্রেনের বাহিনীকে পিছু হটিয়ে বেশ কয়েকটি গ্রাম পুনরুদ্ধার করেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে স্নাগোস্টের দক্ষিণে মালায়া লোকনয়া নদীর পূর্ব দিকে ইউক্রেনের সেনাদের প্রতিরোধ দুর্বল হয়ে পড়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, তারা এই অঞ্চলের কয়েকটি গ্রামে ইউক্রেনের বাহিনীকে পরাজিত করেছে। তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি, আর ইউক্রেন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে, বুধবার রাতে রাশিয়া থেকে ছোড়া 64টি ড্রোনের মধ্যে 44টি সফলভাবে ভূপাতিত করা হয়েছে। একই সময়ে রাশিয়া 5টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে উল্লেখ করা হয়েছে। ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহায়তা, চীনা সংস্থাকে নিষেধাজ্ঞা। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তৈরিতে পাকিস্তানকে সহযোগিতা করার অভিযোগ এনে বেশ কয়েকটি চীনা গবেষণা প্রতিষ্ঠান ও কোম্পানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর স্টেট ডিপার্টমেন্ট এ নিষেধাজ্ঞা আরোপ করে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেছেন, বেইজিং রিসার্চ ইনস্টিটিউট অব অটোমেশন ফর মেশিন বিল্ডিং ইন্ডাস্ট্রি শাহিন 3 এবং আবাবিল সিস্টেমের জন্য রকেট মোটর পরীক্ষা করার জন্য এবং সম্ভাব্য বড় সিস্টেমের জন্য সরঞ্জাম সংগ্রহের জন্য পাকিস্তানের সঙ্গে কাজ করেছে। মিলার বলেন, এ নিষেধাজ্ঞা পাকিস্তান ভিত্তিক উদ্ভাবনী সরঞ্জাম এবং চীনা নাগরিকের পাশাপাশি চীনা ভিত্তিক সংস্থা হুবেই, হুয়াংচংদা ইন্টেলিজেন্ট ইকুইপমেন্ট কোম্পানি, ইউনিভার্সাল এন্টারপ্রাইজ এবং জিয়াংলংডে টেকনোলজি ডেভেলপমেন্ট কোম্পানির ওপরও আরোপ করা হয়েছে। এসব কোম্পানির বিরুদ্ধে ক্ষেপণাস্ত্র প্রযুক্তি বিধি নিষেধের পরও জেনে শুনে সরঞ্জাম স্থানান্তর করার অভিযোগ আনা হয়েছে।